আইসক্রিমটা আমার 2-3 দিন হয়েছে এনেছি আর খাওয়া হচ্ছে না, এত ঠান্ডা লেগেছিল। মানে আইসক্রিম পুরো গলে গেছে আর বেরও করিনি। আর তারপরে তো ফ্রিজ আবার চালিয়ে দিয়েছি, দেখো তারপরে কিন্তু জমাটটা বেড়ে গেছে এরকম ভাবে পুরো সোজা। কারেন্টটা তো বেরোচ্ছিলই না, আমি তাও মানে টেনে ঠিকঠাক করলাম। আইসক্রিমটা জীবনে আমি প্রথমবার এরকম ভাবে খাচ্ছি। So hello everyone, welcome back to our channel and welcome back to my first vlog. Okay, এটা হচ্ছে আমার প্রথম ব্লগ। আমি মানে ইউটিউবে অনেকদিন আগে দিয়ে করি, কিন্তু এই নতুন চ্যানেলে, যে চ্যানেলটা তোমাদের সাথে অনেকদিন আগে শেয়ার করেছিলাম আগের চ্যানেলে, ওটা হচ্ছে এই নতুন চ্যানেলটা হচ্ছে ট্রেন্ড অনিশা মনীষা। ওই চ্যানেলে এটা হচ্ছে আমার ফার্স্ট ব্লগ। আমার না, আমার দিদি এখন নেই, তো আমি এখন শুরু করছি ব্লগটা। ব্লগে ইন্ট্রোটা করছি আর হচ্ছে আমি একটু খুঁজে উঠে আসলাম বলে এখনো চুলটা দেখো অবস্থা খুব খারাপ। তো চুলটা একটু নাচটাও জানি না হলে তারপরে কি করব। তো চলো, এখন হচ্ছে বিকেলবেলার এই রোদটা তো আমার বেশ ভালো লাগে, তাই জন্য আমি এখানে এসে বসে থাকি কিছুক্ষণের জন্য। তো চলো তোমাদের সাথে আরেকবার এই চ্যানেলটার নামটা শেয়ার করি, ট্রেন্ড অনিশা মনীষা। অবশ্যই চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। সো চলো। তোমরা এই চ্যানেলে সব হচ্ছে ট্রেন্ড গানের ভিডিওগুলো দেখতে পাবে। মানে আমরা ওই চ্যানেলে যেমন ধরো সব রকমের ভিডিও করি, রান্নার ভিডিও দিলাম, নর্মাল আমি ডেইলি ব্লগ করছি সেটা দিলাম, সব কিছু দিত। আর এই চ্যানেলে শুধুমাত্র তোমরা ট্রেন্ড ভিডিওগুলো পাবে, আর মাঝে মাঝে কয়েকটা আমরা সারাদিনে কী কী কাজ করছি সেগুলো তোমরা দেখতে পাবে, ঠিক আছে? আর আজকে ভাবলাম চলো তাহলে আজকে বিকেল থেকে ব্লগটা শুরু করা যাক। আমি ভেবেছিলাম যে আগে আমি এই চ্যানেলটাতে শুধুমাত্র গান মানে নাচের ভিডিওগুলো ছাড়বো, আর শর্ট ভিডিওর মধ্যে সব ট্রেন্ড গানের ভিডিওগুলো ছাড়বো। কিন্তু ভাবলাম চলো ডেইলি ব্লগ অল্প অল্প করা যাক, আর নাচও একটুখানি করা যায়। নাচটা অবশ্যই বেশি থাকবে, কারণ নাচে একটুখানি বেশি ভালোবাসা পাওয়া যায়, ঠিক আছে? তো আমি তখন চুলটা আঁচড়ে নিলাম, ভীষণ গরম পড়েছে আর 5টা বাজতে চললো, কিন্তু এখনো কিন্তু রোদটার কোনো পরিবর্তন নেই, এই জায়গাতেই আছে। মানে রোদটা একটু নেমে যায়, তাও নেই। আজকে চুলটা আটকে নি, কখন লাগছে। মা ওদিকে আম কাটছিল আর আমি একটা আম নিয়ে চলে এসেছি, সেটা একটু খাবো, টেস্ট করবো। কারণ বিকালবেলা আমাদের রোজই ফল খেতে বলে, মানে যে তোমরা অবশ্যই খাবে, কারণ যেই মরশুমের ফল সেই মরশুমে নাকি খেতে হয়, শরীর স্বাস্থ্য নাকি ভালো থাকে, তাই জন্য আমাদের বিকালবেলা ফল আনা থাকে। ওগুলোই মা কাটে, তারপরে আমরা কিন্তু গিয়ে দু একটা নিয়ে চলে আসি, দিয়ে মা বলে পরে খাবি, একসঙ্গে খাবো, দিয়ে তারপরে এখন আমি এটা খাচ্ছি। চলো, ও তোমাদের তার একটা কথা বলাই হয়নি, যারা চ্যানেল নতুন তারা হচ্ছে জেনে নাও যে আমি মনীষা আর আরেকজন সে হচ্ছে অনিশা, একরকম দেখতে। আগের চ্যানেলে তো সবাই কমেন্ট করতো যে আমরা নাকি যমজ, এই নিয়ে তোমাদের একটা ভিডিও দেবো, আমরা কি যমজ। রাস্তায় যখন বেরোই তখন ধরো দুজন মিলে এক ড্রেস পরলাম না, আমাদের এক ড্রেস আছে অনেক কটা, 4-5টা এক ড্রেস আছে, মানে ওরও আছে আমারও আছে। তো ভাবলো মানে যে এক ড্রেস পরবো না, আমরা রোজ পরলেই খালি বলে যমজ যমজ। যেদিনকে পরে বেরোবো না সেম ড্রেস, সেই দিনকাই আবার বলবে যেই নয় দুটোকে তো যমজ, দেখ সেম দেখতে থেকে, ঠিক আছে? মানে পরে না বেরোলেও বলবে। ও আর একটা কথা, বড় বাজারে সেদিনকার যাচ্ছিলাম, সেদিনকাও সেম ড্রেস পরিনি, ঠিক আছে? আর তখন না একটা দাদা বলছে কি যে ইমা দেখ দেখ এরা কি যমজ। মানে ওই দাদাটা হচ্ছে সাইকেল করে যাচ্ছিল, নর্মাল সাইকেল করে যাচ্ছিল, তো ওই দাদাটা বলছে কি তোমরা কি যমজ? আমরা তো বলছি না আমরা যমজ না, আমরা মানে আমাদের অনেক বছর বড় ছোট। হ্যাঁ, তো ওই নিয়ে তোমাদের সাথে শেয়ার করবো আমরা কি যমজ, এইটা একটা ভিডিও শেয়ার করবো তোমাদের সাথে। আগের চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, তো একবার এই চ্যানেলে আপলোড করবো। আমি আম খাই, তোমাদের সাথে একটু পরে দেখা হচ্ছে। তো আমরা এখন বেরোবো, এখন হচ্ছে 5:30টার মতো বাজে, আর এখন আমরা বেরোবো আমি আর বুনু, একটুখানি যাবো, এক জায়গায় যাওয়ার আছে। আজকে যেহেতু ছুটি আছে তাই ভাবলাম যে চলো একটুখানি ঘুরে আসা যাক। আর ও দেখো জামা পরে রেডি হয়ে এসছে, আমাকে এখন পিঠে এই হুকটা আটকানোর জন্য এখানে টেস্টটা একটু হালকা কর, মোটা হয়ে গেছিস তো। তো দেখো বুনু কিন্তু রেডি হয়ে গেছে, ওর চুলটা বাঁধলে হয়ে যাবে। তো চলো যাওয়া যাক, তাড়াতাড়ি রেডি হও। অনিশা বলে দে। ও হ্যাঁ, আর আমি কিন্তু অনিশা, এই যে ও মনীষা আর আমি অনিশা, ঠিক আছে? ভালো করে জেনে নাও, তো কিন্তু তোমরা পরে আবার কমেন্ট করবে যে যমজ যমজ যমজ, ঠিক আছে? তো চলো যাওয়া যাক। 2000 years later. কালকে হচ্ছে আমরা তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে একটুখানি বেরোচ্ছিলাম,
আমি ভেবেছিলাম একটুখানি ঘুরতে টুরতে যাবো, যেহেতু দিদি একটু ছুটি ছিল। বাট যেটা হয়েছে সেটা হচ্ছে আর গিয়েছিলাম কিন্তু মাঝ রাস্তায় হয়েছে বৃষ্টি, ঠিক আছে। তারপরে তো সব দোকানপাট অফ হয়ে গেছিলো। আসলে আমি জুতো কিনবো বলে গিয়েছিলাম, তারপরে আর কি করব, সব দোকানপাট যেহেতু বন্ধ হয়ে গেছিলো তার জন্য আর যাওয়াও হয়নি, মানে আর কেনাও হয়নি। তারপরে কিন্তু আবার বাড়িতে চলে এসেছিলাম। তো বাড়িতে এসেছিলাম মানে প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে, মানে কারেন্ট ছিল না, তাই আর ব্লগটা করতে পারিনি। তো আজকে সকালবেলা একটুখানি কী করছে, আজকে সকাল না সরি এখন 12টা বাজে, তখন কী করবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। আচ্ছা দেখো, ও কিন্তু আমার জন্য নিয়ে চলে এসছে কি এটা, আম পোড়ার শরবত। আমি নিজেই করেছি, নিজেই ভুলে গেছি। আম পোড়ার শরবত আমি করে রেখে দিয়েছি সবার জন্য, কিন্তু এখনও খাইনি। চলো একটুখানি খাওয়া যাবে, ও দিয়েছি যখন খেতে তো হবে। বেশ সুন্দর হয়েছে, আমি নিজে করেছি। মানে আমি কি বলতো, নিজে অর্ধেকটা করেছিলাম, আর তারপরে হচ্ছে মাকে বলেছি মা তুমি এবার মানে ঠিকঠাক করে টেস্টটা করে তারপরে রেখে দাও, দিয়ে মা অর্ধেকটা করেছে। আর এখন আমি বেশি খেলাম তো তাই জন্য আমার আর এটা খেতে ইচ্ছা করছে না, একটু খেয়ে রেখে দিয়েছি, আর পরে খাবো। আর হচ্ছে আজকে আমাদের বাড়িতে তো চিকেন রান্না হয়েছে, সেটা হচ্ছে আমি রান্না করেছি। আসলে আমি অনেক রান্নাই পারি, শুধু মাটনটা বাদাই, শুধু ভাত পারে না, ভাতটা পারে। হ্যাঁ ভাত করি, ভাতটা পারি না। মা সেদিনকা ছিল না, ডাক্তার দেখাতে গেছিল, সেই দিনকে হচ্ছে সবাই পড়তে টড়তে চলে গেছে, আর আমি পড়ে থেকে এসে তারপরে ভাতটা রান্না করবো। আমি সব করেছি কিন্তু ভাত রান্না করতে পারি না বলে, আমি শাক কুচিয়ে শাক রান্না করেছি, ভাত রান্না করতে পারি না বলে ভাত আর চাপাতে পারিনি। পাশের বাড়ি একটা বৌদিকে জিজ্ঞাসা করলাম যে কি করে ভাত রান্না করি, ও আবার দেখিয়ে গেল, তারপরে রান্না করেছি। মানে ভাতের কি বলতো, ভাতের শুধুমাত্র কিছুই না, অন্য রান্নাগুলো করতে যেমন এই ওই সেই ওই দিতে হয়, ভাত রান্না করতে শুধুমাত্র জল ফুটিয়ে তার মধ্যে চালটা দিয়ে দিতে হয়, সেরকমভাবে আমি তো পারি না। আমি ভেবেছিলাম যে ফোনে সার্চ করবো কীভাবে মানে করে, তারপরে ভাবলাম থাক দেরি হয়ে যাবে, বৌদির কাছে একবার জেনে আসি। তো এরকম হচ্ছে আমার কাণ্ড। এদিকে আমি রুটি করতে পারি, রুটি সব মানে আমার মা শিখিয়ে দিয়েছে আমাকে রুটি করা, ও পারে না রুটি করতে, ও অন্য সব জিনিস পারে কিন্তু রুটি করতে পারে না, ও রুটি করবে না। আচ্ছা আজকের মাংসটা আমি রান্না করেছিলাম, তো আজকেরটা কেমন হয়েছে সেটা তোমাদের রিভিউ দেবো। মানে আমি অনেকবার রান্না করেছি, তবু আজকেরটা কেমন হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো। আর বিকেল অবধি এই ব্লগটা রাখবো, যেহেতু পুরো একদিন করতে হবে, একদিনে কালকে তো কিছুই হয়নি, কালকে ব্লগটা যে স্টার্ট করলাম কিছুই হয়নি। আর হ্যাঁ, তোমাদের সাথে সেকেন্ড ব্লগটা যেটা করবো সেটা হতে পারে গানের ভিডিও, না হলে আমাদের ইন্ট্রো বা অন্য কোনো ব্লগ, আমি ঠিক বলতে পারছি না। এই ব্লগটাই কবে এডিট করবো বুঝতে পারছি না। গাইস দেখো জামা সেলাই হচ্ছে, আসলে আমি স্নান করে এসেছি, আর এই জামাটা আমি অনেকদিন ধরে ভাবছি সেলাই করবো, সেলাই আর করাই হচ্ছে না, তো তাই জন্য ভাবলাম চলো এখন যখন বসেই আছি এখন সেলাই করা যাক। আর আমাদের এই সেলাই মেশিনটাতে কোনো কাজ হয় না, শুধুমাত্র হচ্ছে কোনো ধরো জামা কাপড় ছিঁড়ে গেল সেই সেলাই করতে শুধুমাত্র ব্যবহার করি আমরা। আমার কিন্তু স্নান টান করা অলরেডি কমপ্লিট হয়ে গেছে, আর স্নান টান করে আমি একটুখানি মেশিনে বসেছিলাম, মেশিন করছিলাম, তারপরে আমি ভাবছি যে হলো খাওয়া যাক, এখন খেয়ে নেওয়া যাক। তাই দেখো আমি কিন্তু খাওয়া নিয়ে চলে এসেছি। আমাদের বাড়িতে তো অনেক কিছুই হয়েছে, কিন্তু আমি যেগুলো খাই সেগুলোই আমি এখানে নিয়েছি। এদিকে দেখো উচ্ছে ভাজা, এখানে রয়েছে পটল পোস্ত, আর এখানে হচ্ছে একটা চিকেন, আর ওখানে আলু টালু সব দেবো, কারণ ভাতটা একটু ভেঙে যাচ্ছে বলে আলুটা দিতে পারিনি। আর আমাদের বাড়িতে হয়েছে ডাঁটার তরকারি, তারপরে হচ্ছে ডাল, মানে ভাজা, এগুলো হয়েছে। খাইনি বলে নেবো না বলে, মানে চিকেন হলে আর কিছু লাগে না, আমি উচ্ছে ভাজাটাও নিতাম না। তো চলো খাওয়াটা শুরু করা যাক। ভেঙে যাবে যা। তো আমি খাওয়াটা শেষ করে নিই, তারপর তোমাদের সাথে আবার ফিরে আসছি। আমার অলরেডি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন দুপুর হয়ে গেছে, দুপুর তো হয়ে গেছে অলরেডি। তো এখন আমি দুপুরবেলাতে কী করবো সেটা হচ্ছে আমি পড়তে বসবো। তো ও হচ্ছে একটু ঘুমাতে যাবে আর আমি একটু পড়তে বসবো। তো চলো আবার তোমাদের সাথে কখন দেখা হবে, বিকালবেলা, ঠিক বিকালবেলা কিন্তু কিছু একটা করে আমি ভিডিওটা পুরোপুরি এড করে দেবো। আর তার আগে সবাই কিন্তু একটু কমেন্ট করো, ভিডিওতে কোনো কিছু ভুল টুল থাকলে অবশ্যই কমেন্ট করো, যেটা ভালো লাগছে না অন্যরকমভাবে করো, তাহলে কিন্তু অবশ্যই তোমাদের মতো করে চেষ্টা করবো করার, তোমাদের মন মতো করার, সব কিছুই করার চেষ্টা করবো। তো অবশ্যই একটু কমেন্টটা করো। তো চলো দেখা হচ্ছে আমার কখন, বিকাল 5টা। তো এখন বাজে বিকেল 5টা, আর এখন আমি আইসক্রিম খাবো। আইসক্রিমটা অবশ্যই তোমাদের সাথে একটু শেয়ার করবো। তো দেখো আমি কিন্তু ঘুম থেকে উঠে কিছু না কিছু খাই,
তো সেই জন্য আজকে খাচ্ছি আইসক্রিম, ঠিক আছে। তো আইসক্রিমটা আমার 2-3 দিন হয়েছে এনেছি আর খাওয়া হচ্ছে না, এত ঠান্ডা লেগেছিল। তো দেখো আইসক্রিমটা কিন্তু এনেছি আর এনে কিন্তু মা ফ্রিজ মুছবে বলে কিন্তু ফ্রিজটাকে বন্ধ করে রেখেছিল। আর এই ফ্রিজে বন্ধ করে রাখা মানে আইসক্রিম পুরো গলে গেছে, আর বেরও করিনি। আর তারপরে তো ফ্রিজ আবার চালিয়ে দিয়েছে, দেখো তারপরে কিন্তু জমাটটা বেড়ে গেছে এরকম ভাবে, পুরো সোজা কাঠটা তো বেরোচ্ছিলই না। আমি তো মানে টেনে টেনে ঠিকঠাক করলাম। আর দিদি ওদিকে দিদিরটা ওরকম হয়ে গেছে। আর দিদি এদিকে দেখো আইসক্রিমটা কাপের মধ্যে ঢেলে দিয়েছিল, মানে যখন জল জল ছিল তখনই। তো তখন এখন আর দেখো ঢুকছেই না কাঠিটা, জানি না কি হবে। তো আইসক্রিমটা জীবনে আমি প্রথমবার এরকম ভাবে খাচ্ছি, কি অবস্থা দেখ। দেখো বুনু তো বুনুর আইসক্রিমটা দেখালো, আমারটা দেখো অনেক কষ্ট করে তুলেছি, কি সুন্দর ছাতার মতো হয়ে গেছে। দেখো পুরো রাউন্ডটা দেখো কত ভালো লাগছে, ভালো লাগছে না? ছোট্ট বাটি, ছোট্ট একদম বাটি টাইপের হয়ে গেছে। চলো আমার আইসক্রিম শেষ। সো ডু লাইক, ডু কমেন্ট, ডু সাবস্ক্রাইব, ডু শেয়ার। সো টাটা, অন্য ভিডিওতে আবার দেখা হচ্ছে।